বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে রজত জয়ন্তী বর্ষ উদযাপন করতে যাচ্ছে কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থা। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস। এদিন স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা করবে সংস্থা। রয়েছে রক্তদান, স্বাস্থ্য শিবির সহ বছরব্যাপী নানা অনুষ্ঠান। বরাক উপত্যকা ভিত্তিক নাচ, গান, যোগাসন, চিত্রাঙ্কন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। 12ই জানুয়ারির অনুষ্ঠান সূচিতে রয়েছে সকালে সংস্থার পতাকা উত্তোলন, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন, সুসজ্জিত ট্যাবলো দিয়ে মাদক বিরোধী এবং প্রদূষণ সচেতনতা র্যালি, মোবাইল ফোন, আশীর্বাদ না অভিশাপ শীর্ষক যুব সংসদ, পৌষ পার্বণ মেলা ও প্রদর্শনী। বিকাল 4টায় অনুষ্ঠানের মূল পর্বে অতিথি বরণ শেষে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা এবং বর্তমান যুব সমাজ শীর্ষক আলোচনা সভা। এরপর চিকিৎসা সেবা, সমাজ সেবা, খেলাধুলা এবং সংবাদ জগতে কৃতিত্বের অধিকারী বরাক উপত্যকার 20 জন কৃতিত্ব ব্যক্তিকে প্রদান করা হবে কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার রজত জয়ন্তী স্মারক সম্মাননা। সন্ধ্যা 7টায় স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একইভাবে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কাছাড় ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করবে সংস্থা। এভাবে বছরব্যাপী চলবে মাদক দ্রব্যের অপকারিতা, প্রদূষণ ও জলবায়ু পরিবর্তনের উপর কমেও 24টি সচেতনতা সভা, স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য সচেতনতা সভা, মহিলাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ। বছরের শেষ দিকে অর্থাৎ আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে বরাক উপত্যকা ভিত্তিক নাচ, গান, যোগাসন, চিত্রাঙ্কন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। 2026 সালের 5ই জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুব দিবস উদযাপনের শেষে বর্ষব্যাপী চলা এই রজত জয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। মঙ্গলবার কাটিগড়া চেতনা মঞ্চে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার সভাপতি সুব্রত রঞ্জন ধর ভাস্কর, সম্পাদক দীপন কুমার দাস, সহ সম্পাদক বিশ্বজিৎ দাস, উপদেষ্টা অজয় কানু, অনামিকা দাস, বাবলু মালাকার, পাপ্পু দাস, সৌরভ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার 12ই জানুয়ারি 2025-এ 25 বছর পূর্ণ হয়। এই উপলক্ষে আমরা রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে কিছু কার্যসূচি হাতে নিয়েছি। বর্ষব্যাপী আমাদের কার্যসূচি, আমরা 12 জানুয়ারি যে প্রোগ্রামটা আছে সেটা আছে প্রথমে 9:30 AM এ গ্যাদারিং অফ ইউথস অ্যান্ড গেস্টস। 10টার সময় আমাদের ক্লাবের ফ্ল্যাগ হোস্টিং এবং স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান। 11টায় আমাদের একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, সেটা হল এন্ট্রি ড্রাগ এবং পলিউশন অ্যাওয়ারনেস র্যালি। 1টার সময় বিকাল 1টা ইউথ পার্লামেন্ট হয়। ইউজ অফ মোবাইল ফোন, এটাকে ব্লেসিং অর কার্ডস। 4টার সময় আমাদের মেইন প্রোগ্রামটা, আমাদের গেস্টরা আইবা, রিসেপশন করবো এবং ইনগুরাল সং টং সব ওই সময়টা হইব। 4:15 আমাদের যুগ প্রোগ্রাম। 4:30টার সময় আমাদের সম্পাদক এই লাস্ট 25 বছরে আমাদের ক্লাব কি কি কাজ করছে না করছে সেটার একটা বর্ণনা দিয়ে দিবা। 4:40-এ বিবেকানন্দের লাইফ এবং টিচিং সম্বন্ধে আলোচনা। 5:40-এ অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন। 6:40-এ কালচারের প্রোগ্রাম। এই আমাদের 12 জানুয়ারি, এটাই আমাদের প্রোগ্রামটা। 23 জানুয়ারিটা আমার মোটামুটি একটা প্রোগ্রাম করবো। নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে একটা রক্তদান শিবির করতেছি আমরা। আর সারা বছর ব্যাপারে আমরা যেমন যেহেতু মাদক দ্রব্যটারে আমরা একটা নিছি, মাদক দ্রব্যের যেটা অপকারিতা বা বিভিন্ন প্রদূষণ, পলিউশন বা এইগুলির উপরে আমরা কিছুটা করবো, প্রোগ্রাম করবো। মোটামুটি 24 মাসে 2টা, 12 মাসে 24টা প্রোগ্রাম করবো, অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো সমস্ত বছর বেরিয়া। এছাড়া স্বাস্থ্য শিবির, রজত জয়ন্তী উৎসবটা পালিত হবে এবং মিডিয়া বন্ধুদের নিকট আমার অনুরোধ যাতে এই জয়ন্তী উৎসবটা যাতে সর্বব্যাপী বরাকবেলিতে সব জায়গাতে যাতে বিস্তারিত করা হয় এবং ইয়া যাতে সাফল্যমণ্ডিত হয়, যাতে সবের অংশ নিয়ে, সবের সহযোগিতা, সক্রিয় সহযোগিতা নিয়ে যাতে এটা সাফল্যমণ্ডিত হয়, সেই জন্য আমি সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি এবং সবার আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করি।